সনাতন ধর্মে এত শক্তিশালী মন্ত্র খুব কমই আছে। এতে খুশি হন গণপতি বাপ্পা। মেটে অভাব কিভাবে পাঠ করবেন এই মন্ত্র চট করে জেনে নিন। মনস্কামনা পূরণের জন্য সবথেকে কার্যকর মন্ত্রটি হলো গণেশ গায়ত্রী মন্ত্র এবং সিদ্ধি বিনায়ক মন্ত্র। গণেশ গায়ত্রী মন্ত্র হলো ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। আর মনোবাঞ্ছা পূরণের জন্য ওম গং গণপতায় নমঃ। এই ছোট্ট মন্ত্রটি ছোট মনে হলেও এর কম্পন অত্যন্ত শক্তিশালী। জ্যোতিষীদের মতে এই ধ্বনি সরাসরি আমাদের অজ্ঞাত চক্রকে প্রভাবিত করে সমস্ত বাধা দূর করে। গণেশ মন্ত্র জপের ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতিদিন সূর্যোদয়ের আগে বা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্র জপ করতে পারেন। কুশের আসন বা লাল রঙের কম্বলের আসনে বসে বা উত্তর পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে পারেন। রুদ্রাক্ষের মালা বা চন্দনের মালাতেও জপ করা অত্যন্ত শুভ। এর জন্য রুদ্রাক্ষ বা লাল চন্দনের মালা ব্যবহার করতে পারেন। পুজোর সময় ভগবান শ্রী গণেশকে কিন্তু দুর্বাঘাস এবং মোদক বা লাড্ডু অর্পণ করতেই হবে। তিনি এতে অত্যন্ত প্রসন্ন হন। জপ শুরু করার আগে মনে মনে নিজের লক্ষ্য বা আকাঙ্ক্ষার কথা জানিয়ে তবে সংকল্প করুন।